কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার আরো একটি নতুন ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2025 হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2.0 বাইকটি 2025-এর OBD2B আপডেটের একদমই ব্র্যান্ড নিউ লেটেস্ট মডেল। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই 2025-এর স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2.0 বাইকটিকে আগের পুরনো স্প্লেন্ডার প্লাস এক্সটেক মডেলের তুলনায় ঠিক কি নতুন পরিবর্তন করা হয়েছে, ঠিক কি নতুন আপডেট করা হয়েছে। সাথে আলোচনা করব এর ডিজাইন, পারফরম্যান্স, মাইলেজ, ইঞ্জিন স্পেসিফিকেশন, টপ স্পিড এবং প্রাইসিং সম্পর্কে। এছাড়া জানবো এই বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি কবে নাগাদ লঞ্চ হতে চলেছে এবং বাংলাদেশে এর দামই বা কত হতে পারে। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক 2025 হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2.0 বাইকটিকে নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। সবার আগে ফ্রন্ট প্রোফাইলের কথা যদি বলি, তো এর ভালো বিষয় হচ্ছে এই 2025 স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2.0 এডিশনে এখানে সাইড বাই সাইড এলইডি টিআরএল দেওয়া হয়েছে এবং এখানে স্প্লিট এলইডি হেডলাইটের ফুললি সেটআপ দেওয়া হয়েছে। উপরে পেয়ে যাবেন লো বিম এবং নিচে দেওয়া হয়েছে ফুললি হাই বিমের সেটআপ। এছাড়া এখানে যে ইন্ডিকেটর আছে তা হ্যালোজিনের সাথে দেওয়া হয়েছে, যা বেশ কিছুটা লম্বা। বাইকটির প্লাস পয়েন্ট হলো এখানে আপনারা ইন্ডিকেটরের সাথে হ্যাজার্ডের ফিচার্সও পেয়ে যাবেন, যা বেশ ভালো একটি কার্যকারী ফিচার বলা যায়। কিন্তু আপনি যদি স্প্লেন্ডার প্লাস এক্সটেক নরমাল মডেলের দিকে যান তো কোনো হ্যাজার্ডের ফিচার্স এখানে আপনারা পাবেন না। এখানে শুধুমাত্র হ্যালোজিনের সাথে হেডলাইট দেওয়া হয়েছে এবং এখানে ছোট্ট একটি এলইডি ডিআরএল দেওয়া হয়েছে। এর ভাইজারের উপরে হিরো স্প্লেন্ডার প্লাসের ব্র্যান্ডিং, এখানে ম্যাট ব্ল্যাক কালার, এখানে অরেঞ্জ কালারের কম্বিনেশনে স্পোর্টি গ্রাফিক্স দেওয়া হয়েছে। ফ্রন্টে আপনারা টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজর্বারের সাসপেনশন পেয়ে যাবেন, কিন্তু এখানে এই টপ মডেলেও আপনারা বিশেষ করে ডিস্ক ব্রেকের কোনো অপশন এখানে পাবেন না। এরই যে আরেকটি ভেরিয়েন্ট আছে সেখানে আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। 130 mm এর নরমাল ড্রাম ব্রেক এখানে দেওয়া হয়েছে কম্বি ব্রেকিং এর সেটআপ। তবে কোম্পানির এই মডেলের ডিস্ক ব্রেক দেওয়া উচিত ছিল বলেই আমি মনে করি। সামনে এখানে 80/100 সেকশনের 18 ইঞ্চির টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। এবার সাইড প্রোফাইলের কথা যদি বলি, তো সাইড থেকেও বাইকটিকে এক্সটেকের নরমাল মডেলের তুলনায় বেশ প্রিমিয়াম দেখতে লাগছে। এখানে 9.8 লিটারের ফুললি মেটাল বডির সাথে পেট্রোল ট্যাঙ্ক দেওয়া হয়েছে, যা কিনা পুরো ম্যাট ব্ল্যাক কালারের সাথে দেখতে পেয়ে যাবেন। এখানে গ্রে কালারের সঙ্গে ম্যাট ফিনিশিং এর সাথে গ্রাফিক্স দেওয়া হয়েছে। এখানে 3D ক্রোমের সাথে হিরোর লোগো দেওয়া হয়েছে। সাইড বডি প্যানেলের ওপরে এখানে স্প্লেন্ডার প্লাস 3Dর সাথে দেওয়া হয়েছে, যা কিনা ক্রোমের সাথে আপনি পেয়ে যাবেন। এখানে থাকছে এক্সটেক 2.0 ব্র্যান্ডিং এবং এখানে আপনারা ম্যাট ব্ল্যাক ও অরেঞ্জ কালারের স্ট্রাইপের সাথে নতুন ডিজাইনের গ্রাফিক্স পেয়ে যাবেন। ওভারঅল আপনি যদি এর স্প্লেন্ডার প্লাস এক্সটেক নরমাল মডেলকে দেখেন তো এখানে কালার অপশন কিছুটা আলাদা দেওয়া হয়েছে, যা কিনা একদমই বেসিক টাইপের থাকছে। এখানে আরেকটি পার্থক্য যেটা হলো এই এক্সটেক 2.0 এডিশনে যে টুল বক্সটি আছে এর উপরে প্রোগ্রাম ডে5 ফুয়েল ইনজেকশনের ব্যাজিং দেওয়া হয়েছে। এখন এই যে টুল বক্সটি আছে এটাও সাইজে বেশ কিছুটা বড় দেওয়া হয়েছে, কিন্তু এখানে এই এক্সটেক মডেলে এখানে যে টুল বক্সটি আছে তা সাইজে কিছুটা ছোট পেয়ে যাবেন এবং লুকস ওয়াইজও অতটাও প্রিমিয়াম ফিল আসে না। দুটো বাইকেই আপনারা কিক ও সেলফ স্টার্ট পেয়ে যাবেন। কিকের সাহায্যেও আপনি বাইকটিকে স্টার্ট করতে পারবেন। এখানে এখন OBD2B এর আপডেট চলে এসেছে, তো একটি অক্সিজেন সেন্সরকে এখানে অ্যাড অন করা হয়েছে এবং আরেকটি যে অক্সিজেন সেন্সর আছে তাকে ঠিক এখানে লাগানো হয়েছে। এটা কিছুটা পেছনের দিকে হেলানো ইঞ্জিন, ফলে এই যে বাইকটি আছে এটা ইন্ডিয়া এমনকি ওয়ার্ল্ড ওয়াইডেও বেশ হাই সেলিং একটি বাইক। হিরো কোম্পানি 5 কোটি ইউনিট এখনো অবধি বিক্রি করে ফেলেছে, যা হিউজ। ফুটরেস্ট এখানে নন স্প্রিং এর সাথে ফোল্ডেবল দেওয়া হয়েছে। এটি হলো ব্রেক প্যাডেল লিভার, যা কিছুটা সেফটির কথা ভেবে ডিজাইন করা হয়েছে। এটি হলো এর ক্যাটালিটিক কনভার্টার, যা পুরো কভার্ট করে দেওয়া হয়েছে। এখানে ক্রাশ গার্ড দেওয়া হয়েছে। এখানে 165 mm এর একটি স্ট্যান্ডার্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স কোম্পানি প্রোভাইড করেছে। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা বললে এখানে দেওয়া হয়েছে 97.2 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ BS6 ফুয়েল ইনজেকশন OBD2B কমপ্লায়েন্টের নতুন রিফাইনমেন্ট ইঞ্জিন উইথ প্রোগ্রাম ডে5 ফাংশন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 8.02 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6500 RPM
আরপিএম এ 8.05 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। মাইলেজের কথা যদি বলি তো মোটামুটি 65 কিলোমিটার পার লিটারের মাইলেজ আপনি সহজেই এখানে পেয়ে যাবেন এবং এর টপ স্পিড ম্যাক্সিমাম 95 কিলোমিটার পার আওয়ারের আশেপাশে পর্যন্ত ওঠে। আগের স্প্লেন্ডার প্লাসের তুলনায় এখানে যে এক্সস্ট পাইপটি আছে বা পুরো যে সাইলেন্সার ও মাফলার গার্ডের সেটআপ দেওয়া হয়েছে তা পুরো পাল্টে ফেলা হয়েছে। আগের মডেলে কিছুটা কাটা টাইপের ডিজাইন দেখতে পাওয়া যেত, এখন পুরো ফ্ল্যাট ডিজাইনের সাথে দেওয়া হয়েছে যা কিনা কিছুটা মাস্কুলারও দেখতে লাগছে। পেছনে এখানে 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বারের সাসপেনশন আপনারা পেয়ে যাবেন। এখানে জেকে কোম্পানির টায়ার দেওয়া হয়েছে যা কিনা 80/100/18 প্রোফাইলের, অর্থাৎ দুটো টায়ারই এখানে সেম প্রোফাইলের দেওয়া হয়েছে। 130 mm এর পেছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। ডিস্ক ব্রেকের কোন রকম অপশন এখানে আপনারা দেখতে পাবেন না। এরই সাথে এখানে আপনারা কম্বি ব্রেকিং এর সেটআপ পেয়ে যাবেন। পেছনের যে ফুটরেস্টটি দেওয়া হয়েছে এটি মেটাল ও রাবারের কম্বিনেশনে পেয়ে যাবেন। হ্যান্ডেল বার এখানে বেশ আপরাইট দেওয়া হয়েছে, ফলে বাইকটিকে চালানোর সময় বেশ আরামদায়ক একটি রাইডিং পশ্চার আপনি পেয়ে যাবেন। এই বাইকটির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো বাইকটি ভীষণই লাইট ওয়েট, ফলে 4.5 ফুট বা 5 ফুটের মানুষও বাইকটিকে সহজেই অপারেট করতে পারবে। E20 ফুয়েলকে বাইকটি ফুললি সাপোর্ট করে। বাইকের প্রথম সার্ভিসটি হলো 500 থেকে 700 কিলোমিটারের মধ্যে বা 1 মাস পরে, যেটা আগে কমপ্লিট হবে। ঠিক এইভাবেই পরের সার্ভিসগুলোকেও টাইম টু টাইম করাতে হবে যদি কন্টিনিউ একটি ভালো পারফরমেন্স পেতে চান। এই বাইকটি 100 সিসির হওয়া সত্ত্বেও আপনারা হ্যাজার্ডের ফিচার্স পেয়ে যাবেন যা কিনা আজকের ডেটে কোনো 100 সিসির বাইকে, ইভেন বাজাজের 200 সিসির অনেক বাইকেও এই ফিচার্স দেওয়া হয় না। মোবাইলকে চার্জ করার জন্য এখানে একটি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। এখানে ফুললি ডিজিটাল মিটার দেওয়া হয়েছে ক্রোম ইনসার্টের সাথে। এখানে স্পিডোমিটার আছে, এখানে ওডোমিটার দেওয়া হয়েছে। হ্যালো মাই হিরো বলে দেওয়া হয়েছে ওয়েলকাম মেসেজ। এখানে ফুয়েল গেজ মিটার, এখানে রিয়েল টাইম ফুয়েল এফিসিয়েন্সি আপনি দেখতে পেয়ে যাবেন। এখানে দেওয়া হয়েছে সাইড স্ট্যান্ড, টার্ন ইন্ডিকেটর, হেডলাইট, চেক ইঞ্জিন, I3S, গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর এবং এখানে থাকছে লো ফুয়েলের ইন্ডিকেশন। এখানে সার্ভিস ডিউ রিমাইন্ডারও আপনি পেয়ে যাবেন। ব্লুটুথ কানেক্টিভিটিও আপনি পেয়ে যাবেন যার মাধ্যমে কল অ্যালার্টস, মিস কল অ্যালার্টস, SMS অ্যালার্টস, ইভেন আপনার ফোনের ব্যাটারি লেভেলও এখানে আপনি চেক করতে পারবেন। এখানে দেখুন পাসিং বাটন দেওয়া হয়েছে, এখানে থাকছে আপার ডিপারের বাটন, এখানে হ্যাজার্ডের সুইচ, এখানে ইন্ডিকেটর ও নিচে থাকছে হর্ন। ক্লাচের যে লিভার আছে তা এখানে বেশ লাইট দেওয়া হয়েছে। চলুন একটা জিনিস দেখানো যাক। তো এই যে স্প্লেন্ডার প্লাস এক্সটেক এর যে নরমাল মডেলটি আছে এখানেও কোম্পানি হ্যাজার্ডের ফিচার্স প্রোভাইড করে দিয়েছে। এটি আপার ডিপার, কিন্তু কোনো পাসিং এর বাটন এখানে এই মডেলে দেওয়া হয়নি। সিট কমফোর্টের কথা যদি বলি তো সিট এখানে ভীষণই পাতলা, তবে কুশন কোয়ালিটি খুবই ভালো। সিট এখানে না খুব বেশি হার্ড না খুব বেশি স্মুথ, মানে ঠিকঠাক। ডুয়াল টোন ফিনিশিং এর সাথে এখানে সিট দেওয়া হয়েছে। পেছনে এখানে আপনারা বেশ বড় সাইজের একটি ক্যারিয়ার পেয়ে যাবেন যা বেশ ভালো লোড ক্যাপাসিটি ক্যারি করতে সক্ষম। এটা টোটালি ক্রোমের সাথে দেওয়া হয়েছে, আপনি অনেক জিনিসপত্র এখানে ক্যারি করতে পারবেন। পেছনের টেল লাইট এখানে হ্যালোজিনের সাথে দেওয়া হয়েছে এবং এর ডিজাইন হিরোর এইচ কে রিপ্রেজেন্ট করছে। এখানে আপনারা সাইডে যে সিট কাউলটি দেখছেন এটা টোটালি আপনারা স্প্লেন্ডার প্লাস এক্সটেক এর নরমাল মডেলের থেকে আলাদা পেয়ে যাবেন। এই মডেলে এখানে এর যে টেল লাইট তা কিছুটা পুরনো টাইপের দেওয়া হতো এবং এর রিয়ার মাডগার্ডও অনেকটা পুরনো ডিজাইনের মতোই দেওয়া হয়েছে। কিন্তু এক্সটেক 2.0 এই নতুন এডিশনে যে রিয়ার মাডগার্ডটি আছে তা সাইজে কিছুটা চওড়া দেওয়া হয়েছে, নিচে দেওয়া হয়েছে একটি রিফ্লেক্টর। তো ওভারঅল এর যে রিয়ার ডিজাইন তা এক্সটেক মডেলের চেয়ে এখানে টোটালি পাল্টে ফেলা হয়েছে। সাইড প্রোফাইলের কথা যদি বলি তো এখানে দেওয়া হয়েছে অ্যাটাচ সারি গার্ড, লেডি পিলিয়নের সেফটি ও কমফোর্টের জন্য। প্লাস্টিক বডির সাথে এখানে চেন সেটকে ফুললি কভার্ড করে দেওয়া হয়েছে। এটি হলো এর সুইং আর্ম যা কিনা অ্যাডজাস্টারের সাথে থাকছে। গিয়ারের কথা যদি বলি তো এখানে 4 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে। 4টে গিয়ারই এখানে পেছনের দিকে এরই সাহায্যে অপারেট করা যাবে এবং সামনের দিকে প্রেস করে গিয়ার কমাতে হবে। এখানে এর সেন্সর দেওয়া হয়েছে। সাইড স্ট্যান্ড এখানে থাকছে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে। তো এবার আমার বাংলাদেশের অডিয়েন্সদের বলতে চাই, যারা বিশেষ করে বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2.0 বাইকটি এই 2025-এর শেষের দিকেই বাংলাদেশে কনফার্ম আসতে চলেছে। বর্তমানে শুধুমাত্র স্প্লেন্ডারের এক্সটেক মডেলটিকেই বাংলাদেশে পাওয়া যায়, এই আপডেটেড মডেলটি এখনো আসেনি। সম্ভবত নভেম্বরের শেষের দিকেই বাইকটি বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ করবে এবং এই নতুন মডেলটি বাংলাদেশে লঞ্চ হলে এর আনুমানিক দাম রাখা হতে পারে 1,35,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 1,45,000 বাংলাদেশি টাকার মধ্যে। এবার কথা বলে নেওয়া যাক ইন্ডিয়াতে এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2025 হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2.0 OBD2B ড্রাম ভেরিয়েন্টের
ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 86,000 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,02,411 ইন্ডিয়ান রুপি। 100 বা 110 সিসি ক্যাটাগরির বাইকের মধ্যে পার্সোনালি আমার স্প্লেন্ডারের এক্সটেক সিরিজের বাইকগুলোকে বেশ ভালো লাগে, কারণ প্রথমত এর দাম বেশ পকেট ফ্রেন্ডলি এবং দ্বিতীয়ত এর মাইলেজ ও মেইনটেনেন্স কস্ট অনেকটাই কম, সাথে ব্লুটুথ কানেক্টিভিটির মতো লেটেস্ট ফিচার্সও পাওয়া যাচ্ছে। ফলে যারা কম দামের মধ্যে একটি ভালো পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক কেনার পরিকল্পনা করে আসছেন তারা নিঃসন্দেহে চাইলে এই বাইকটিকে একবার চেক আউট করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের এই বাইকটিকে কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। এছাড়া চ্যানেলে যদি নতুন এসে থাকেন এবং এই রকমই লেটেস্ট বাইক রিলেটেড ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।